টিম ওয়েস্ট ইন্ডিজ একটা সময় এই দলটিকে টি-20 ক্রিকেটের দানব বলা হতো, কারণ এই দলে যারা খেলে গিয়েছে ক্রিস গেইল, ক্যারন পোলার্ড, স্যামুয়েলস, ডিজে ব্রাভো, আন্ড্রে রাসেল, তাদের সময়কার ওয়েস্ট ইন্ডিজ এবং বর্তমান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টিম নেপাল, আয়ারল্যান্ডের মতো দলের সাথে টি-20 জিততে পারে না। সর্বশেষ 8টি টি-20 সিরিজের সবগুলোই হেরেছে টিম ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে নেপাল এবং আয়ারল্যান্ডও ছিল। এই দলের এই করুণ পরিণতির জন্য যদি কেউ দায়ী থাকে, তবে তারা হচ্ছেন এই দলের প্লেয়ার এবং তাদের ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজি লিগ অ্যান্ড আইপিএল খেলতে খেলতে তাদের দেশের ক্রিকেট যে ধ্বংস হয়ে গেছে সেটা তাদের মাথায় ছিল না। আইপিএল এ দাপিয়ে বেড়ানো নিকোলাস পোরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার আর ব্রেথওয়েটরা যখন জাতীয় দলে ফিরেন, তাদের কাছ থেকে আর পারফর্ম পাওয়া যায় না। আপনি তাদের কাছ থেকে পারফর্ম পাবেন কিভাবে? একটা প্লেয়ার বছরে 12 মাসের মধ্যে 6 মাসই খেলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। দেশের ক্রিকেটটাকে খুব একটা গুরুত্ব দেয় না ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য তাদের দেশের ক্রিকেটাররা টেস্ট এবং ওয়ানডে খেলতে চায় না, শুধুমাত্র টি-20 ফরম্যাটে খেলে। তবে সেখানেও তাদের কাছ থেকে পারফর্ম পাওয়া যাচ্ছে না। আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন, এই দলটা 2014 থেকে 2020 আমরা যারা খেলা দেখেছি, কতটা ভয়ঙ্কর একটা টিম ছিল টি-20তে। ক্রিস গেইল, স্যামুয়েলস, ডিজে ব্রাভো, আন্ড্রে রাসেল, সুনীল নারায়ণ, এদের মতো প্লেয়াররা যখন খেলছে, পুরো আনপ্রেডিক্টেবল একটা টিম ছিল। লাস্ট 30 বলে 70-80 রান লাগবে, ওয়েস্ট ইন্ডিজ চেস করে ফেলছে। লাস্ট 25 বলে 80 রান লাগবে, লাস্ট 25 বলে 70 রান লাগবে, ওয়েস্ট ইন্ডিজ চেস করে ফেলছে। লাইক তাদের কাছে সেই অ্যাবিলিটি ছিল। ক্যারন পোলার্ড, ডিজে ব্রাভো, স্যামুয়েলসরা ছিল সেই টাইপের ব্যাটসম্যান। কিন্তু বর্তমানে যারা আছে, নিকোলাস পোরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আরো যারা আছেন, তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো করলেও দেশের ক্রিকেটে পারফর্ম করতে পারতেছেন না। এবং এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, সেটা হচ্ছে তাদের ক্রিকেট বোর্ড এবং তাদের ক্রিকেটাররা। লাইক দেশের ক্রিকেটকে প্রাধান্য না দিয়ে তারা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে বেশি প্রাধান্য দিছে, লাইক টাকার জন্য। টাকাটাই এখানে মূল ফ্যাক্ট। আইপিএল, পিএসএল, বিপিএল বলেন, বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা প্রথম চয়েস, কারণ তাদের সেই মাসেল পাওয়ারের কারণে, তাদের বিগ শট খেলার অ্যাবিলিটির কারণে। সুনীল নারায়ণ, ব্রাভো এবং গেইলরা ওয়েস্ট ইন্ডিজকে যে পর্যায়ে রেখে গিয়েছিলেন, তার ধারে কাছেও বর্তমানের ওয়েস্ট ইন্ডিজের এই স্কোয়াডটা নেই, বা ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা নেই। এবং এমন দিন আর দূরে নয় যখন কিনা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ খেলতে হবে বাছাই পর্ব পেরিয়ে। এই যে গত বিশ্বকাপেও কিন্তু তারা বাছাই পর্ব খেলে তারপরেই খেলছে বিশ্বকাপ। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ হয়ে গেছিল, শুধুমাত্র একটা ম্যাচ জিতছিল বাংলাদেশের বিপক্ষে। লাইক চিন্তা করেন, এই দলটা কিছুদিন পরে অ্যাসোসিয়েট নেশনগুলোর সাথেও হারবে, নিয়মিত হারবে, যদি তাদের এই পারফর্ম থাকে। তবে এখনো কিন্তু খুব একটা দেরি হয়ে যায়নি, তাদের কাছে ভালো প্লেয়ার আছে। বর্তমান স্কোয়াডে যারা খেলতেছে তারা কিন্তু ভালো মানের প্লেয়ার, তবে তাদেরকে ফোকাস করতে হবে, ন্যাশনাল ডিউটিটা ভালো করে পালন করতে হবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছেড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবে না এমনটা না, তবে দেশের ক্রিকেটে আরো বেশি মনোযোগী হতে হবে। এর জন্য যা করা প্রয়োজন তা কিন্তু বোর্ডকেই করতে হবে, বোর্ডকে কিছুটা শক্ত পজিশনে যাইতে হবে। তবে তাদের বোর্ড থেকে আসলে তেমন শক্ত পজিশন আমরা কখনো দেখিনি, কারণ তাদের অনেক প্লেয়ারকে আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচ বাদ দিয়ে আইপিএল, পিএসএল খেলতে চলে গেছে। এবং সর্বশেষ তাদের বোর্ডের যে আপডেটটা দেখলাম, তাদের বোর্ড মূলত এই টিমের উপরে খুব একটা সন্তুষ্ট না, যার কারণে তারা নতুন একটা টিম করতে যাচ্ছে। এবং তারা একটা পোস্ট করছিল যেখানে তারা বলছে, ওভারসিজ প্লেয়ার মানে বিদেশি কোনো প্লেয়ার অথবা তাদের রিটায়ার্ড প্লেয়ারদের মধ্যে কেউ যদি ফ্রি থাকে, তারা যাতে সেটা বোর্ডকে জানায়, অর্থাৎ তারা দলে আবারও ব্যাক করতে চায়, সেই ক্ষেত্রে তাদের জন্য একটা দরজা খুলে দিয়েছে। কারণ এই টিমের এই ধারাবাহিক ব্যর্থতা থেকে শত চেষ্টার পরেও বের হতে পারেনি টিম ওয়েস্ট ইন্ডিজ। টানা 8টা সিরিজ হার টি-20-র এই দলটা, টানা 8টা সিরিজ হার টি-20-তে। লাইক ওয়েস্ট ইন্ডিজের মতো দল নেপালের সাথেও টি-20 সিরিজে এতটা স্ট্রাগল করছে, মনে হয়েছে যে এই দল মনে হয় নতুন নতুন টি-20 খেলতেছে। তো গাইস, কি মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অধপতনের জন্য কে দায়ী, এবং ফ্র্যাঞ্চাইজি লিগ গুলা কতটা ইফেক্ট ফেলায় তাদের প্লেয়ারদের পারফর্মে? নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে।